कैसा है ये अफसाना। এক কিংবদন্তি শিল্পী, যার গলা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর, আরও মধুর হয়ে উঠছিল। আর এক তরুণ সুরকার, যিনি নিজের কেরিয়ারের শুরুতেই কিশোর কুমারের গলায় সুর বাঁধার স্বপ্ন দেখছিলেন। কিন্তু এই গানের পিছনে ছিল এক অদ্ভুত শর্ত, আর সেই শর্ত থেকেই তৈরি হয়েছিল এক জাদু। এই গল্পটি শুধু একটি গানের নয়, এটি দুই প্রজন্মের এক হৃদয় ছোঁয়া মেলবন্ধনের কথা। নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস এমডিতে আজ আরও একবার আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি বর্তমানকে ফেলে রেখে একটু পিছনের সময়ে। ৮০ দশকে কিশোর কুমারের বয়স যত বাড়ছিল, তার কণ্ঠস্বর যেন আরও বেশি তরুণ, আরও মাধুর্যময় হয়ে উঠছিল। আর সেই সঙ্গে বাড়ছিল তার প্রতি মানুষের ভালোবাসা ও পাগলামো। ना जाने क्या बातें हुई तेरे मेरे दरमियां। এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন কিশোর কুমার ও অনু মালিক। একদিকে কিশোর কুমার এক আনপ্রেডিক্টেবল কিংবদন্তি, আর একদিকে অনু মালিক সবেমাত্র ইন্ডাস্ট্রিতে পা রাখা এক তরুণ সুরকার। তিনি ১৯৮৪ সালে আসমান ছবিতে গানগুলির সুরকার হিসাবে সুযোগ পান। এই ছবিতে অভিনয় করেছেন রাজীব কাপুর, দিব্যা রানা, টিনা মুনিম, মালা সিনহা প্রমুখ শিল্পীরা। গানের কথা লিখেছেন আনন্দ বক্সী। सा लगता है ये सितारे ना आँखों में नींद है क्या हो जाए क्या पता। এই ছবিতে অনু মালিক কিশোরদাকে দিয়ে একটি রোম্যান্টিক গান গাওয়ানোর সুযোগ পেয়েছিলেন। তবে কিশোরদার মুড, সেটা তো বর্ষার প্রকৃতি, কখনো খুশিতে ভরা, আবার কখনো দুঃখ, আবার কখনো ভাবে আচ্ছন্ন। তাকে রাজি করানো মানে এক রকমের অ্যাডভেঞ্চার। এক সাক্ষাৎকারে অনু মালিক বলেছিলেন, যখন তিনি গানটিকে নিয়ে কিশোরদার কাছে গেলেন, তখন কিশোরদা হেসে উঠে বলেন, আরে ভাই, আবার সেই প্রেমের গান, কিছু মজার গান নেই? অনু মালিক হেসে উত্তর দিলেন, দাদা, আপনার গলা ছাড়া এই গান হৃদয়ের কথা বলতে পারবে না। मन के नजर दिल की जुबान चलने लगी दास्तां। গানটি শোনার পর কিশোরদা প্রথমে কোনো প্রতিক্রিয়া দিলেন না। তারপর হঠাৎ বলে উঠলেন, এই গানটা তো মন ছুঁয়ে গেল, ঠিক আছে গাইবো, তবে একটা শর্ত আছে। অনু মালিক তো ভয় পেয়ে গেলেন, কারণ সবাই জানে কিশোরদার শর্ত মানেই হয় মজাদার, নয়তো সিরিয়াস কিছু। কিশোরদা বললেন, এই গানের শুরুটা আমি আমার মতো করে হামিং দিয়ে করব। তুমি গানটা যেমন আছে তেমনই রাখবে, কোনো কাটাছেঁড়া করবে না। রেকর্ডিংয়ের দিন কিশোরদা কিছুটা দেরিতে এলেন, আর ঢুকেই বললেন, অনু, আগে চা খাওয়াও, তারপর গান গাইব। এখানে চা মানে কিন্তু টাকা। হ্যাঁ, কিশোরদা আগে পেমেন্ট নিতেন, তারপর গান গাইতেন। কিশোরদা টাকা নেওয়ার পর সত্যিকারের চাও খেলেন, আর তারপর স্টুডিওতে ঢুকে নিজের মতো করে গান শুরু করলেন। এই গানটি কিশোরদা এক টেকেই গেয়েছিলেন, কোনো রিটেক নয়। ভয়েস মডুলেশন, আবেগ, অভিব্যক্তি সব কিছুই যেন নিখুঁত। এই গান শুনেই অনু মালিক বলেছিলেন, দাদা, আপনি তো জাদু করে দিলেন। আর কিশোরদার সেই হামিং ছিল সত্যিই এক জাদু, যেটি আজও এই গানটিকে একটা অন্য মাত্রায় এনে দেয়। আর গানটির দ্বিতীয় অন্তরার আগে যে শীষ শোনা যায়, তা কিন্তু অনু মালিক নিজেই বাজিয়েছিলেন, কারণ তিনি নিজে ভালো শীষ দিতে পারতেন। এই গান কেবল গান নয়, এটি ছিল এক ধরনের অভিনয়। রাজীব কাপুরের লিপে যেভাবে কিশোরদা গানটি গেয়েছেন, তা যেন একদম রাজীব কাপুরের অনুভবের প্রতিচ্ছবি। প্রতিটি অভিনেতার মতো করে নিজের কণ্ঠস্বরকে বদলে নেওয়ার এই অসাধারণ দক্ষতা শুধু কিশোরদার মধ্যেই ছিল। যদিও কিশোরদা ও অনু মালিক একসাথে বেশি কাজ করেননি, তবুও অনু মালিক বারবার বলেছেন,
আমি কিশোরদার থেকে শুধু গান নয়, জীবনকেও দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি শিখেছিলাম। दिल में करार है कोई एतबार है मन के नजर दिल की जुबान। এই গানটি আজও প্রমাণ দেয় কেন কিশোর কুমার ছিলেন এক জন্মজাত শিল্পী। বন্ধুরা, এই গল্প আর কিশোর কুমারের গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইকের মাধ্যমে অবশ্যই জানাবেন। এরকম আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালো ও সুস্থ থাকার কামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।